আমাদের অনুষ্ঠান পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে উনি এখানে আসছেন, উনি আমাদেরকে কি কি দায়িত্ব দিয়ে যায় এবং উনি আমাদের জন্য কি কি করবে এখন আমরা ওনার কাছ থেকে শুনবো। আমরা আমাদের পাশের প্রতিষ্ঠান যাদের কাছে আমাদের নিরাপদ তাদের কাছে আমরা হতাশা হয়ে গেলাম, একটা সদস্য এখানে উপস্থিত হতে পারি নাই, খুব দুঃখজনক। ধন্যবাদ। আমি জুয়েলার স্যারকে ওনার গুরুত্বপূর্ণ কথা বলার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। রহিমপুরবাসীর উদ্যোগে মাদক প্রতিরোধ এবং শিক্ষা উন্নয়ন বিষয়ক আলোচনা ও বিক্ষোভ সমাবেশে অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মনিরুল ইসলাম সওদাগর, অত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব শফিউল আলম খসা, অত্র ইউনিয়নের সহসভাপতি জনাব মোনায়েম খান, অত্র ইউনিয়নের পারারাম্বু ইউনিয়নের ৩ নং ইউনিয়নের চেয়ারম্যান জে.কে. সেলিম সাহেব ও অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্য। আজকের আমার আরেকটি বাক্য সেটি হলো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ইনসার আলী সাহেব, সভাপতি ইনসার আলী সাহেব। মাদক প্রতিরোধ, আমরা সকলেই বলি যে মাদক প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ এখান থেকে যাওয়ার পরে সকলেই যার যার অবস্থানে আবার চলে যায়। আমরা এখানে যে প্রতিজ্ঞাগুলি করেছি যে মাদক প্রতিরোধ করতে হবে, সেই ব্যাপারে সবাইকে সোচ্চার এবং সচেতন হতে হবে। আপনি দেখেন আপনার সন্তান কোথায় যাচ্ছে, আপনাকে যদি আপনি যার যার অভিভাবক যদি তার সন্তানদের প্রতি ঠিকমতো খেয়াল রাখেন যে তার সন্তান কোথায় যাচ্ছে, কি করতেছে, এটা যদি করেন তাহলে অটোমেটিক কিন্তু সকলেই হয়ে যাবে, মাদক বন্ধ হয়ে যাবে, কিন্তু সে মাদক সেবন করার সুযোগ পাবে না। আর আরেকটা বিষয় হলো এখানে যে স্কুলের টিচারদের কথা বলছেন, যেমন অন্যান্য জায়গায় দেখা গেছে একটা ছাত্র সেই স্কুলে যদি না যায় অটোমেটিক তার অভিভাবকের মোবাইলে মেসেজ চলে আসে সেই ছাত্রী স্কুলে যায় নাই, তখন কিন্তু সেই অভিভাবকের একটা কিন্তু জবাবদিহিতা থাকে। সেক্ষেত্রে এরকম যদি আপনারা চালু করেন, স্কুলে চালু করেন, তাহলে যদি কোনো ছাত্রছাত্রী স্কুলে না যায় সেক্ষেত্রে তার অভিভাবককে বলবে যে আপনার এই ছাত্র এবং ছাত্রী আসে নাই। আর আমার ক্ষেত্রে আমি এটা বলতে চাই, মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স, মাদকের ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না, মাদকের পক্ষে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। বিশেষ করে আমার পক্ষ থেকে এখানে আমি মাদকের পক্ষে কাজ করব, আমাকে আপনাদের সহযোগিতা করতে হবে। যদি এরকম দেখেন যে কোনো মাদক ব্যবসায়ী সে মাদক বিক্রি করতেছে, প্রয়োজনে তাকে মাদক সহ ধরে আমাকে ফোন দেবেন, আমি আইনগত যে ব্যবস্থা সেটা আমি নেব। আর যদি আপনাদের গার্জিয়ান যারা আছেন তাদের সন্তানদের চেষ্টা করবেন যাতে করে তারা মাদক সেবন না করতে পারে, ভালো হয়ে যায়, এই পথ থেকে ফিরে আসতে পারে, সুস্থ স্বাভাবিক সুন্দরভাবে একটা জীবনে ফিরে আসতে পারে। আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন। আপনারা যদি চেষ্টা ব্যর্থ হন সেই ক্ষেত্রে আপনাদের এলাকার নেতৃস্থানীয় লোক আছে তাদেরকে বলবেন, যদি তারাও ব্যর্থ হয় সেই ক্ষেত্রে আমাদেরকে বলবেন, আমরা যে আইনগত ব্যবস্থা যেটা নেওয়ার সেটা আমরা ইনশাল্লাহ নেব। এই বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো প্রকার কমতি থাকবে না। আরেকটা বিষয় হলো যে মাদক, এই যে অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে অনেকে বলছে মাদকের বিষয়ে বলছে, আবার অনেক সময় দেখা গেছে মাদক সহ কোনো লোককে ধরলে দেখা গেছে অনেকে পরিচয় দেয়, ভাই আমার তো এই আত্মীয় হয়। এই যে আপনার এই যে আত্মীয় প্রীতি, এই আত্মীয় প্রীতি বন্ধ করতে হবে। এই বিষয়ে আপনাদেরকে শক্ত অবস্থানে থাকতে হবে যে আমার আত্মীয় হোক আর যাই হোক সে মাদক সেবী, সে মাদকে আসক্ত,
তাকে আমরা এই পথ থেকে ফিরে আনতে হবে, এবং সে যদি না ফিরে তার বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা আছে সেটা অন্যান্য লোকজন যেভাবে সহযোগিতা করবে, আমার আত্মীয় হলে আমিও সেভাবে অনুরূপ সহযোগিতা করব। আমি আবারও বলতেছি, সমাজ কিন্তু কখনো দূষিত হয় না। একটা মানুষ মানুষ কিন্তু সমাজকে কলুষিত করে। সমাজের মানুষগুলি যদি ভালো থাকে, সমাজের মানুষ যদি সচেতন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেই সমাজ কিন্তু কলুষিত হওয়ার সুযোগ নাই। কারণ প্রত্যেক, যেমন এখানে একটা লেখা আছে কি, যে মাদক প্রতিরোধ এবং শিক্ষা উন্নয়ন বিষয়ক আলোচনা। শিক্ষা উন্নয়ন, যদি যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। যদি কোনো জাতি শিক্ষিত জাতি সহজেই সে কিন্তু খারাপ দিকে সহজে জায়গা, তার বিবেক বুদ্ধি তার অন্যান্য যে আছে সেই বিবেকের কাছে কিন্তু সে প্রস্তাবিত হয়ে যায়, নিজে তার বিবেকের কাছে সে কিন্তু হয় দায়বদ্ধ থাকে। যেমন কবি রোকেয়া শাখাওয়াত হোসেন বলেছেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। সেই ক্ষেত্রে আমি এটাই বলি, শিক্ষার দিকে আপনাদের সকলকে নজর দিতে হবে। যদি আপনাদের ছেলেমেয়েরা শিক্ষিত এবং স্বাবলম্বী এবং তাদের আচরণ ভদ্র এবং নম্রচিত্ত হয়, সে তার বিবেককে সে বলবে যে না, আমি খারাপ পথে যাব না, আমি মাদকে আসক্ত হব না। আরেকটা কথা হলো, আপনি এখানে অনেক গার্জিয়ান আছে, তাদের ছেলেমেয়েরা মাদক সেবন করে, আপনারা এখানে শুনতেছেন, কিন্তু আপনাদের এই ব্যবস্থা নিতে হবে। এই যে আপনি মনে করেন যে কোনো একজন এখানে আছেন, আপনার সন্তান মাদক সেবন করে, তখন এলাকার লোকজন বলবে যে অমুক ছেলে তো মাদক সেবন করে। মাদকাসক্ত এমন একটা জিনিস সমাজের সবচেয়ে নিকৃষ্ট এবং কুলিশিত এবং ঘৃণিত ব্যক্তি হিসেবে পরিচিত হয়। তখন আপনাকে বলবে অমুকের বাবা, তখন কি আপনার ভালো লাগবে? ভালো লাগবে না। তখন আপনার নিজের কাছে খারাপ লাগবে যে আমার ছেলে নেশা করে, অমুকে তো রাস্তাতে যাচ্ছে, আর দেখো অমুকের বাবা যাচ্ছে, এই দেখো ছেলে নেশা করে। তখন